উপস্থিত হয়েছেন। আপনারাই দলের সম্পদ, আপনাদের সহযোগিতা, আপনাদের পরিশ্রম। সভাপতি সভাপতি আমাদের যে দাঁড়াবে কাউকে দেখার দরকার নেই, সিম্বলকে ভোট দেবো আমরা। এই যে 294টা সিট পশ্চিমবাংলা বিধানসভায়, 294টাই প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি, আর কেউ না। সব জায়গাতেই মমতা ব্যানার্জি প্রার্থী। আমরা মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা ভোট দেবো। আমি মানব অধিকারী বলে আমাকে ভোট কেউ দেবে না, আমি মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট বলে আমাকে ভোটটা দেবে। কি করিস আছে মানব অধিকারী? ওসব বাজে কথা বলে লাভ নেই। সামান্য 2-4টে কথা বলে ইয়ে করে ওসব হয় না। মমতা ব্যানার্জির হাত যদি আমার মাথায় না থাকে আমি কোনোদিনই জিততে পারবো না। আমি আজকে সিম্বল চেঞ্জ করে যদি অন্য কথা দাঁড়াই আমি হেরে যাব। আপনারা জোরাত করে অনুরোধ করছি, নিজেদের মধ্যে খেউকি বন্ধ করে আপনারা একসঙ্গে সবাই নামুন, সবাই মিলে একসঙ্গে কাজ করুন। মানিককে বলছি, জয়কে বলছি, তোমরা দুজনাতে জোট বেঁধে তোমরা একসঙ্গে সব জায়গাতেই মিটিং করো, ছোট ছোট করে মিটিং করো। যদি দরকার মনে করো আমি আসবো সেখানে আবার। তারপরে প্রতিদিনই বলবে না যে আজকে এসো, সেটা যেন করো না। কেন এরা প্রতিদিনই বলবে আসো আজকে একবার, এটা যেন করো না। তোমরা নিজেরা বসো, যদি মেটাতে না পারো তখন আমাকে ডাকবে, শেষ মুহূর্তে আমি আসবো। আর কিছু বলতে চাই না, অনেকক্ষণ বলেছে সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছে আমাদের যুব প্রেসিডেন্ট, আইনটিটিউসি নেতা এবং আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ, পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান ভাই মবি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে বুথ কর্মী সম্মেলন, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, এইখানে আপনারা যারাই বসে আছেন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, কোন পরিবারের লোক বলতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার বাড়িতে পৌঁছায় না। এটা 100% সত্য। কিন্তু তা হলো আমাদের বসতে হচ্ছে কেন? দেখবেন দেশের কবে যুদ্ধ হবে, আমাদের দেশের সঙ্গে অন্য কোন দেশের কবে যুদ্ধ হবে, তার জন্য কিন্তু সেনাবাহিনী শুধু খায় আর ঘুমায় না। তারা কি করে? তাদের একটা সকালবেলায় মর্নিং ওয়াক হয়, তাদের কিছু কর্মসূচি থাকে শরীরটাকে সঠিক রাখার জন্য। তেমনি এই তৃণমূল দল, পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হয়ে গেছে, পশ্চিমবাংলায় তৃণমূল দল থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার নির্ভর করছে কাদের উপর? কাদের উপর নির্ভর করছে না আমাদের পশ্চিমবাংলায় যে আমাদের ভাতার ব্লক যদি বলি, তাহলে 228টা যে বুথ রয়েছে, সেই বুথের কর্মীরা অর্থাৎ সেই সেনা সৈন্যরা যদি সঠিক জায়গায় থাকে তবে কিন্তু দলটা টিকে থাকবে। তাই মাঝে মাঝে মিটিং করার দরকার আছে। যারা সেনাপতি তাদের একবার সেই সৈন্যদেরকে নির্দেশ দেওয়া দরকার আছে। এর জন্য বিধায়ক নির্দেশ দিয়েছেন সমস্ত অঞ্চলের কর্মীদের সঙ্গে আমি দেখতে চাই তারা কোন জায়গায় রয়েছে। আমরা থেকে লিড পেয়েছি, আমরা পঞ্চায়েতে লিড পেয়েছি। এবারে আমরা 100 কত ভোটে হেরেছি লোকসভায়। কি আশঙ্কা করছেন সামনে বিধানসভাতে? আমরা এখান থেকে 1000 ভোটে লিড পাবো। যে নাসিকগ্রাম একদিন পথ দেখাতো গোটা ভাতাকে, সেই নাসিকগ্রাম সামনে বিধানসভায় পথ দেখাবে আবার। আজ কর্মীদের কি বার্তা দিলেন? ওই তো বার্তা দিয়ে দিলাম যে নাসিকগ্রাম পথ দেখাতো। সাথে সেই নির্বাচনে আমার নিজে দেখা বনমহিলা হেরে যাওয়ার পর ওর গ্রামে মারপিট হচ্ছে, আর নাসিকগ্রাম থেকে লোককে ওর গ্রামকে শাসন করতে যাচ্ছে। তাতে সেই নাসিকগ্রাম আবার তৈরি হবে। মূলত বেশ কয়েকটি অঞ্চলে কর্মী সম্মেলন করলেন, কি উঠে আসছে বেশিরভাগ কর্মীদের মধ্যে? বেশিরভাগ কর্মীরাই তারা মাঠে নেমে গেছে, অলরেডি ভোটার লিস্টে কাজ শুরু করে দিয়েছে। কেননা তারা জানে 26-এর নির্বাচন, বসে থেকে কোনো কাজ হবে না। আর আমাদের কর্মীরা বসে থাকার কর্মী নয়, আমরা মমতা ব্যানার্জির সৈনিক।
এই অঞ্চল থেকে কেমন লিড হবে মনে হচ্ছে আগামী এই অঞ্চলে আগামী বিধানসভায় এই অঞ্চলে আমার টার্গেট 1000 টার্গেট আছে। যেটা কর্মী সম্মেলন হলো। বিধায়ক কি নির্দেশ দিলেন? বিধায়ক সবাইকে নিয়ে পথ চলার নির্দেশ দিলেন। নিজেদের দলের মধ্যে যা ছোটোখাটো আছে সেগুলোকে সংশোধন করে সামনের দিনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে দিলেন। কিভাবে এগিয়ে যাবেন বললেন, সেই নির্দেশটা কিভাবে দিলেন? সেইভাবে বলতে সবাইকে নিয়ে পুরোনো নতুন ভুল ত্রুটি যেটা আছে সেটা সংশোধন করে সবাইকে নিয়ে একসাথে চলার নির্দেশ দিলেন। কতগুলি বুথ আছে? এখানে 10টি বুথ আছে। আগামী নির্বাচনে কেমন লিড হবে বলে মনে করছেন? আমাদের এখান থেকে 2000 ভোটে লিড হবে বিধানসভায়। কারা কারা ছিলেন উপস্থিত? উপস্থিত ছিলেন এখানে ব্লক সভাপতি বাসুদেব যশ, যুব সভাপতি অমিত হুই, এনটিসি সভাপতি শুভাংশু ভুট, আর শফিকুল ইসলাম, আমাদের পার্শ্ববর্তী ইয়েতে 2-1 প্রধান ছিলেন, আর আমাদের সমস্ত পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং সমস্ত বুথ কর্মী। কোথায় হলো এটা? এটা নাসিকগ্রাম ফকিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে। আপনার নাম পরিচয়? আমার নাম অসিত কুমার ঘোষ।